আমাদের ছাত্ররা আমরা হয়তো সবকিছু কন্ট্রোল করতে পারিনি। এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী অনেকেই ক্ষমতায় এসেছে, তার হয়তো মেটিকুলাসলি ডিজাইন, বাট গণঅভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন না। ডক্টর ইউনূস তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে শিক্ষা সংস্কার বাদ দিয়ে। বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে রাষ্ট্রকে রেকটিফাই করে দেওয়ার জন্য। অনেক কথা আছে। শিক্ষা, আমি একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তাই যেটি জরুরি সেটা আমাকে বলতে হবে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, এরপরে আমাদের ছাত্ররা আমরা হয়তো সবকিছু কন্ট্রোল করতে পারিনি। ফলে এই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে অনেকেই এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন। আই মাস্ট স্পিক দি ট্রুথ। আমি এখন মনে করি এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী অনেকেই ক্ষমতায় এসেছে, তার হয়তো মেটিকুলাসলি ডিজাইন, বাট গণঅভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন না, যার ফলে 8 আগস্ট হয়েছে। আপনারা জানেন বিদেশ থেকে বিভিন্ন লোকজনকে ধরে এনে বিভিন্ন কমিশন করা হয়েছে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 1 বছর ধরে সংস্কারের ডামাডোল চলছে। সম্ভবত 12টি সংস্কার কমিশন হয়েছে। ডক্টর আতিক মুজাহিদ 11টি সংস্কার কমিশন হয়েছে। শিক্ষা সংস্কার কমিশনটি হয়েছে। ডক্টর ইউনূস তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে শিক্ষা সংস্কার বাদ দিয়ে। আজ পর্যন্ত দেখেছেন ডক্টর ইউনূসের কোনো নীতি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হয়েছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একবার তিনি বসেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনের জন্য কি করা উচিত? অথচ আমি ইতিহাসের ছাত্র, আমরা জানি যে একটা রাষ্ট্র যখন রেকটিফাই করার দরকার পড়ে, যখন একেবারে আমূল পরিবর্তন করবার দরকার, সেই ফর্মুলা আসবে থেকে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে রাষ্ট্রকে রেকটিফাই করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে পথ দেখানোর জন্য। অথচ ডক্টর ইউনূসের এই সরকার বিশ্ববিদ্যালয়কে ভ্রুক্ষেপ করছে না, শিক্ষা ব্যবস্থাকে ভ্রুক্ষেপ করছে না। এটা কি আমাদের প্রত্যাশা ছিল?